আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এরকম একটি আর্নিং অ্যাপ্লিকেশন বানিয়ে ঘরে বসে প্রতি মাসে 30 থেকে 40 হাজার টাকা প্লাস ইনকাম করতে পারবেন। আপনারা যারা অনলাইন থেকে ইনকাম করার জন্য সবথেকে বিশ্বস্ত কোনো প্ল্যাটফর্ম খুঁজে বেড়াচ্ছেন, আমাদের আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। কেননা আপনারা যারা অনলাইন থেকে ইনকাম করার জন্য বিশ্বস্ত প্ল্যাটফর্ম খুঁজে বেড়াচ্ছেন বা অনলাইনে কোনো সাইটে বা অ্যাপ্লিকেশনে কাজ করছেন, তাদের কিন্তু অন্যের উপর পেমেন্টের জন্য ভরসা করতে হয় বা নির্ভর করতে হয়। কিন্তু আপনারা যখন এরকম একটি আর্নিং অ্যাপ্লিকেশন বানিয়ে নেবেন নিজে নিজে, তখন কিন্তু এই অ্যাপ্লিকেশনটির মালিক বা এই অ্যাপ্লিকেশনটির ওনার হবেন আপনি নিজে। সুতরাং এখান থেকে কিন্তু আপনার পেমেন্ট নিয়ে অন্য কারোর উপর নির্ভর করতে হবে না। যখন আপনি এই অ্যাপ্লিকেশনের অ্যাডমিন হবেন, এই অ্যাপ্লিকেশনের মালিক হবেন, তখন কিন্তু আপনাকে সরাসরি পেমেন্ট দিবে গুগল থেকে। সো গুগল থেকে যখন পেমেন্ট দেবে, তখন কিন্তু আপনার পেমেন্ট নিয়ে কোনো চিন্তা করতে হবে না যে পেমেন্ট পাবেন কি পাবেন না। কেননা গুগল কখন আপনার পেমেন্ট আটকাই দেবে না, গুগলও কখন আপনার পেমেন্ট মেরে দেবে না। গুগল থেকে আপনি 100% পেমেন্ট পাবেন। এক্ষেত্রে আপনাকে একটা জিনিস জানতে হবে, একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো এই অ্যাপ্লিকেশনটি বানানোর পর আপনি এই অ্যাপ্লিকেশনটিতে কীভাবে কাজ করবেন, এই অ্যাপ্লিকেশনটি থেকে কীভাবে আপনার ইনকাম আসবে, এই ইনকামগুলো আপনি কীভাবে উইথড্র করে আপনার হাতে টাকাটা আনতে পারবেন। সুতরাং এই বিষয়গুলো জানানোর জন্য আমাদের আজকের এই ভিডিওটি আমরা বানাচ্ছি। আপনারা যদি আমাদের আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলে আপনি এরকম একটি অ্যাপ্লিকেশন বানিয়ে এই অ্যাপ্লিকেশনের অ্যাডমিন হয়ে কাজ করে এই অ্যাপ্লিকেশন থেকে প্রতি মাসে 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করতে পারবেন এবং আপনার টাকাটা আপনার সরাসরি হাতে নিতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া। সো আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে। শুরু করবো আজকের ভিডিও। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে যে কোনো ধরনের ভিডিও এবং আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলেন বেশি কথা না বলে আপনাদেরকে দেখিয়ে দেওয়া যাক এরকম একটি অ্যাপ্লিকেশন বানানোর পর এখান থেকে আপনারা কীভাবে কাজ করতে পারবেন। সো প্রথমত অ্যাপ্লিকেশনটিতে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পর এখান থেকে কাজ করার জন্য আপনারা কী করবেন, স্টার টাস্কের মধ্যে একটি ক্লিক করে দেবেন। প্রথমেই বিরক্ত হয়ে কেউ ভিডিও কেটে দিয়ে চলে যাবেন না। যারা অনলাইন থেকে ইনকাম করতে চান, জাস্ট আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন। যদি কাজে না লাগে, যদি ভালো না লাগে, তাহলে আপনারা পরবর্তীতে আমাদের চ্যানেলের কোনো ভিডিও দেখবেন না, সমস্যা নেই। সো আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, আজকের ভিডিওটি খুবই স্পেশাল একটি ভিডিও হতে চলেছে, সম্পূর্ণ না দেখে কেউ যাবেন না। সো স্ট্যাটাসের মধ্যে একটি ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে কাজ করার জন্য এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে। এখান থেকে আপনাদের দেখতে পারবেন যে 10টা করে অ্যাড দেখতে বলতেছি। সো অ্যাড দেখার জন্য আপনাদের কী করতে হবে, এখান থেকে নেক্সট আইকনে একটি ক্লিক করতে হবে। সো আপনি যদি নেক্সট আইকনে একটি ক্লিক করে দেন, দেখেন আপনাদের মাঝে একটি অ্যাড চলে আসছে। অ্যাডটি মাত্র 2 থেকে 3 সেকেন্ড আপনাকে দেখতে হবে। দেখার পর আপনাকে অ্যাডসটি কেটে দিতে হবে। সো কেটে দেওয়ার পর এখান থেকে দেখেন 10টির মধ্যে একটি অ্যাড দেখা হয়ে গেল। একইভাবে আবার অ্যাড দেখার জন্য এখান থেকে নেক্সটের মধ্যে ক্লিক করবেন। তো 3 সেকেন্ডের 10টি অ্যাড দেখতে কিন্তু আপনাদের অনলি 30 সেকেন্ড সময় লাগবে। সো এখান থেকে 3 সেকেন্ড দেখা হয়ে গেলে জাস্ট সিম্পল আমরা এখান থেকে ক্রস আইকনে ক্লিক করে অ্যাডটি কেটে দেবো। কেটে দেওয়ার পর এখান থেকে আপনারা জাস্ট সিম্পলি খেয়াল করলে দেখতে পারবেন যে আমাদের 10টির মধ্যে অলরেডি 2টি কাজ কিন্তু করা সম্পূর্ণ হয়ে গেছে। সো একইভাবে আমাদের যেভাবে 2টি অ্যাড আপনাদেরকে দেখালাম, এখান থেকে 10টির মধ্যে 10টি অ্যাড আমাদের একইভাবে দেখে নিতে হবে। সো এখান থেকে যদি আমরা ভিডিও চালু করে 10টি অ্যাড দেখে নিই, তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে। সুতরাং আমরা ভিডিওটি আটকেই 10টি অ্যাড দেখে নিচ্ছি। এখানে আমরা প্রথম যেভাবে 2টি অ্যাড দেখে আপনাদেরকে দেখালাম, ঠিক একইভাবে আমরা 10টির মধ্যে 10টি অ্যাড দেখে নিয়েছি। তো এইভাবে আপনাদেরকে 10টির মধ্যে 10টি অ্যাড দেখে নিতে হবে। যখন 10টির মধ্যে 10টি অ্যাড দেখা শেষ হয়ে যাবে, এখান থেকে নেক্সট লেখার জায়গায় ক্লাইম লেখা চলে আসবে। এখন এই ক্লাইম লেখার উপরে একটি ক্লিক করতে হবে। এখন যে অ্যাডটি চলে আসবে, আমাদের অ্যাডের মধ্যে একটি ক্লিক করে দিতে হবে, মানে অ্যাডটার উপরে একটি ক্লিক করতে হবে। তো যখন অ্যাডটার উপরে একটি ক্লিক করবো, নিচের দিকে দেখেন একটা টাইমার কাউন্ট হচ্ছে। সো এই 37 সেকেন্ড আমাদের এই ওয়েবসাইটে অপেক্ষা করতে হবে, অথবা এখান থেকে এই অ্যাপসটি ইনস্টল করতে হবে। যখন আপনি অ্যাপসের অ্যাডমিন থাকবেন, তখন আপনার অ্যাপসের মধ্যে তারা আপনি একা একাই কাজ করবেন না। আপনার অ্যাপসের মধ্যে আপনি ইউজার আনবেন, ওই ইউজারদেরকে বলবেন অ্যাপসটা ইনস্টল করার জন্য, অথবা এখান থেকে অপেক্ষা করার জন্য। যদি আপনার ইউজার এখান থেকে অ্যাপসটি ইনস্টল করে, তাহলে কিন্তু আপনার ইনকামটা বেশি আসবে। আর এখান থেকে ইনস্টল না করলেও কিন্তু কোনো প্রবলেম নেই। সো এখান থেকে আমরা এখান থেকে 30 সেকেন্ড বা 1 মিনিট যতটুকু সময় দেওয়া থাকে, অতটুকু সময় এখান থেকে অপেক্ষা করে ব্যাক চলে যাব। সো ব্যাক চলে আসার পরে এখান থেকে আমাদের অ্যাকাউন্টের ব্যালেন্সের জায়গায় দেখেন 800 পয়েন্ট অ্যাড হয়ে গেছে। যেহেতু এটা আমরা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা বানাচ্ছি, সেহেতু এখান থেকে প্রতিবার 10টা করে অ্যাড দেখে একটা করে ক্লিক করার জন্য কতগুলো পয়েন্ট দেওয়া হবে, এগুলো আমরা সেট আপ করে নিই। যখন আপনি এরকম একটি অ্যাপস বানাবেন, তখন আপনি নিজে এখান থেকে সব কিছু সেট আপ করতে পারবেন। যেমন এখান থেকে আমরা স্ট্যাটাসের মধ্যে যদি ক্লিক করে দিই, তাহলে এখান থেকে দেখতে পারবেন যে 10টা করে অ্যাড দেখতে হয়। 10টা করে অ্যাড দেখার জায়গায় আপনি যদি মনে করেন যে 15টা করে অ্যাড দেখতে হবে, তাহলে কিন্তু ওইটা আপনি নিজে দিতে পারবেন। তারপরে এখান থেকে যে লাস্টের অ্যাডের মধ্যে ক্লাইম করতে হয় বা অ্যাডের মধ্যে ক্লিক করতে হয়, এখানে ক্লিক করার পর যে 1 মিনিট অপেক্ষা করতে হয়, এখানে আপনি কত মিনিট সময় অপেক্ষা করতে চান,
ওইটাও কিন্তু আপনি এই অ্যাপসের একটি অ্যাডমিন প্যানেল থাকবে, ওই অ্যাডমিন প্যানেল দিয়ে কন্ট্রোল করতে পারবেন। অ্যাপসের সাথে কিন্তু অ্যাডমিন প্যানেল দেওয়া হবে, ওই অ্যাডমিন প্যানেলের মাধ্যমে আপনি কীভাবে অ্যাপসটা কন্ট্রোল করতে পারবেন, এটা যখন অ্যাপসটি বানিয়ে আমাদের কাছ থেকে নেবেন তখন কিন্তু ওই অ্যাডমিন প্যানেল কন্ট্রোলিং ভিডিওটা আমরা আপনাদেরকে দিয়ে দেবো। ওই ভিডিওটা দেখে আপনি অ্যাপসের অ্যাডমিন প্যানেল দিয়ে অ্যাপসটা কিন্তু পুরোপুরি কন্ট্রোল করতে পারবেন। তারপরে এখান থেকে 10টি করে অ্যাড দেখার পর যে একটা অ্যাডের মধ্যে ক্লিক করতে হয়, এখান থেকে কত পয়েন্ট আপনারা দিবেন এটা কিন্তু আপনারা সরাসরি অ্যাপসের অ্যাডমিন প্যানেল থেকে সেট আপ করতে পারবেন। বা আপনারা যখন একটি অ্যাপস নেবেন তখন আমরা আপনাদেরকে একটি মোটামুটি ধারণা দিয়ে দেবো যে কতগুলো অ্যাড দেখার পর একটি করে ক্লাইম দিবেন বা একটি করে অ্যাডের মধ্যে ক্লিক করতে দিবেন। তারপরে এখান থেকে প্রতি ক্লিকের বিনিময়ে কত পয়েন্ট দিবেন বা কত পয়েন্টে আপনারা এখান থেকে কত টাকা সেট আপ করতে চান এটা আপনারা দিতে পারবেন। মনে করেন এখান থেকে 10টি করে অ্যাড দেখার পর 50 পয়েন্ট আপনারা ইউজারদেরকে দিলেন, 50 পয়েন্টে বাংলাদেশি টাকায় 50 পয়সা, 100 পয়েন্টে বাংলাদেশি টাকায় 1 টাকা, 200 পয়েন্টে বাংলাদেশি টাকায় 2 টাকা। এরকমভাবে কিন্তু আপনার অ্যাপসের অ্যাডমিন প্যানেল থেকে সব কিছু সেট আপ করতে পারবেন। তো সব কিছু সেট আপ করে দেওয়ার পর এই অ্যাপসটি আপনার মার্কেটে লঞ্চ করতে হবে বা আপনাদের এই অ্যাপসটি মানুষের মাঝে শেয়ার করতে হবে। যে অ্যাপসটি ডাউনলোড করে আমি যেভাবে কাজ করে আপনাদেরকে দেখালাম এভাবে মানুষদের কাজ করতে পারবেন। কাজ করার পর এখান থেকে ধরেন 10টি করে অ্যাড দেখলে তারা 50 পয়সা করে পাবে বা 100 পয়সা করে পাবে বা 1 টাকা করে পাবে বা 50 পয়সা করে পাবে। সো এখান থেকে দেখা গেলো যে এইভাবে কিন্তু ইউজাররা কাজ করে এখান থেকে আপনার অ্যাপস থেকে ইনকাম করবে। তো আপনার অ্যাপসের থেকে যারা ইউজাররা কাজ করবে তারা কিন্তু আপনার উপর নির্ভরশীল থাকবে যে আপনি তাদেরকে পেমেন্ট দিবেন কি পেমেন্ট দিবেন না, এটা কিন্তু তারা আপনার উপর নির্ভরশীল থাকবে। যেমন এখন আপনি অন্য মানুষের যে কোনো ওয়েবসাইটে বা অ্যাপসের মধ্যে কাজ করে তাদের উপর নির্ভরশীল থাকেন, কিন্তু আপনি যখন এরকম একটি আর্নিং অ্যাপ্লিকেশন আমাদের থেকে বানিয়ে নেবেন তখন আপনার অ্যাপসের মধ্যে যারা কাজ করবে ওই ইউজাররা কিন্তু সরাসরি আপনার উপর নির্ভরশীল থাকবে যে আপনি তাদেরকে পেমেন্ট দিবেন কি দিবেন না। সো আশা করি বুঝতে পেরেছেন। এখন বিষয়টি হলো যে ওই ইউজারগুলো আপনারা কোথায় পাবেন। ওই ইউজারগুলো পাওয়ার জন্য আপনি ইউটিউবার দিয়ে আপনার অ্যাপসটি প্রমোট করাবেন যে আমার অ্যাপসের মধ্যে এইভাবে কাজ করলে আমি তাদেরকে ইনকাম দিচ্ছি বা আমার অ্যাপসের মধ্যে এইভাবে কাজ করলে তারা ইনকাম করতে পারবে, এরকম কিছু বলে আপনি একটা ইউটিউবার দিয়ে আপনার অ্যাপসটি প্রমোট করে নেবেন। তো তখন একটা ইউটিউবার দিয়ে প্রমোট করে নিলে আপনার অ্যাপসের মধ্যে ওই ভিডিওটি দেখে অনেক ইউজার আসবে এবং কাজ করবে। এছাড়া আপনার অ্যাপসের মধ্যে আপনার অ্যাপসটি ফেসবুকে শেয়ার করবেন যে এইভাবে কাজ করলে ইনকাম করতে পারবে। সো এইরকমভাবে মূলত আপনার অ্যাপসের মধ্যে ইউজার এনে আপনি ইউজার দিয়ে কাজ করাবেন। তখন আপনার অ্যাপসের মধ্যে ইউজাররা কাজ করে আপনার অ্যাপসের মধ্যে ইনকাম করে পেমেন্ট রিকোয়েস্ট পাঠাবে বা উইথড্রয়াল রিকোয়েস্ট পাঠাবে। তখন আপনার অ্যাপসের মধ্যে যে অ্যাডমিন প্যানেলটি থাকবে ওই অ্যাডমিন প্যানেলের মাধ্যমে কিন্তু আপনি দেখে দেখে তাদেরকে পেমেন্ট করতে পারবেন। আর পেমেন্ট করতে না আসলে কিন্তু না করতে পারবেন, কেননা যেহেতু আপনার অ্যাপসের মালিক আপনি নিজে, সুতরাং আপনার অ্যাপসের মধ্যে যারা কাজ করবে তাদের পেমেন্ট আপনি করবেন কি করবেন না এটা কিন্তু আপনার উপর নির্ভর। এখন মেন বিষয়টি হলো এই যে আপনার অ্যাপসের মধ্যে এইভাবে আপনি ইউজার আনবেন, ইউজারদের কাজ করাবেন, আপনি ইউজারদেরকে পেমেন্ট করবেন, তাহলে আপনার ইনকামটা মূলত কীভাবে আসবে। এই যে এখান থেকে টাস্কের মধ্যে ক্লিক করে এই যে অ্যাডগুলো আমরা যে দেখি অ্যাডগুলো দেখি, এই অ্যাডগুলো দেখার বিনিময়ে অ্যাডগুলো দেখে দেখে যে আপনার ইউজাররা কাজ করবে, এই অ্যাডগুলো দেখার বিনিময়ে মূলত আপনার ইনকামটা আসবে। সো এই অ্যাডগুলো দেখার বিনিময়ে যেহেতু আপনার ইনকামটা আসবে সেহেতু এই অ্যাডগুলো যেখান থেকে দেয় যে অ্যাড নেটওয়ার্ক অ্যাকাউন্ট থেকে দেয় ওই অ্যাড নেটওয়ার্কের মধ্যে আপনার একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পরে ওই অ্যাড নেটওয়ার্কের সাথে আপনার এই অ্যাপসটি কানেক্ট করতে হবে। ওই অ্যাড নেটওয়ার্কের সাথে আপনার এই অ্যাপসটি কানেক্ট করলে এই আপনার বিষয়টি হলো এই অ্যাপসের মধ্যে যতগুলো অ্যাড দেখা হবে অ্যাড দেখার জন্য আপনার এই অ্যাডস নেটওয়ার্কের মধ্যে আপনার মূলত ইনকামটা আসবে। এটা হলো মূলত ওই অ্যাডস নেটওয়ার্ক অ্যাকাউন্ট। তো ধরেন এখান থেকে আপনার এই অ্যাডস নেটওয়ার্ক অ্যাকাউন্টটি খোলার পর এই অ্যাডস নেটওয়ার্ক অ্যাকাউন্টের সাথে আপনি আমাদের থেকে যে অ্যাপসটি নেবেন, একটু আগে যে অ্যাপসটির মধ্যে আমি আপনাদেরকে কাজ করে দেখালাম ওই অ্যাপসটির সাথে কানেক্ট করতে পারবেন। ওই অ্যাপসটির সাথে কী করতে পারবেন, কানেক্ট করতে পারবেন। ওই অ্যাপসটির সাথে আপনার এই অ্যাকাউন্ট কীভাবে কানেক্ট করবেন এটাও কিন্তু আমাদের থেকে অ্যাপসের পরে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এখান থেকে এই অ্যাকাউন্টটি খুলে একটি অ্যাপ আইডি বের করতে হবে। যে অ্যাপ আইডিটি আমাদের থেকে অ্যাপস নেওয়ার পর আমরা অ্যাপসের সাথে একটি অ্যাডমিন প্যানেল দেবো। ওই অ্যাডমিন প্যানেলের মাধ্যমে ওই অ্যাপ আইডিটি এই অ্যাকাউন্ট খুলে অ্যাপ আইডিটি বসালেই কিন্তু আপনার অ্যাপসের সাথে এই অ্যাকাউন্টটি কানেক্ট হয়ে যাবে। তারপরে আপনার অ্যাপসের মধ্যে এখান থেকে কাজ করে যতগুলো অ্যাড দেখা হবে এখান থেকে ক্লিক করে যতগুলো অ্যাড দেখা হবে ততগুলো অ্যাড কিন্তু আপনার এই স্ট্যাটোটাই অ্যাকাউন্ট থেকে দেওয়া হবে। সুতরাং আপনার এই অ্যাডগুলো দেখার জন্য আপনার এই স্ট্যাটোটাই অ্যাকাউন্টে কিন্তু ইনকাম হবে। দেখেন এই স্ট্যাটোটাই অ্যাকাউন্টে কিন্তু ইনকাম হবে। আমি কিন্তু ওই অ্যাপসের সাথে এই অ্যাকাউন্ট কানেক্ট এখন পর্যন্ত করি নেই, সুতরাং এখান থেকে কিন্তু আমাদের ইনকামটাও যোগ হবে না। তো এখান থেকে বিষয়টি হলো আপনি কীভাবে এই স্ট্যাটোটাই অ্যাকাউন্টটি খুলতে পারবেন, খোলার পর কীভাবে অ্যাপ আইডিটি বের করবেন এটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। সো এখন পর্যন্ত যারা ভিডিওতে একটি লাইক না করে দিয়েছেন অবশ্যই একটি লাইক করে দেবেন। আর যারা এরকম একটি
এখনই বানিয়ে নিতে চাচ্ছেন, বানিয়ে নেওয়ার জন্য আমাদের আজকের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে, আমাদের টেলিগ্রাম আইডি দেওয়া থাকবে, আমাদের ফেসবুক আইডি দেওয়া থাকবে। ওইখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করে খুবই অল্প টাকায় এরকম একটি অ্যাপ্লিকেশন আপনারা বানিয়ে নিতে পারবেন। ধরেন 300-400 বা 500 টাকার মধ্যে এরকম ট্রেনিং অ্যাপ্লিকেশন আপনারা কিনে নিতে পারবেন। তো এরকম ট্রেনিং অ্যাপ্লিকেশন কিনে কিন্তু আপনি এখান থেকে প্রতি মাসে কাজ করিয়ে 30-40 হাজার টাকা ইনকাম করতে পারবেন। যেহেতু এই স্টার্টআপটাই একটি গুগল কোম্পানি, সেহেতু এখান থেকে যত টাকা আপনার ইনকাম আসবে এটা কিন্তু আপনারা 100% পেমেন্ট পাবেন সরাসরি ব্যাংকের মাধ্যমে। যেহেতু গুগল কোম্পানি আপনাকে বিকাশের মধ্যে কিন্তু পেমেন্ট করবে না, এটা আগেই বলে রাখি। এখান থেকে আপনাদেরকে ব্যাংকের মধ্যে পেমেন্ট নিতে হবে। সো এখান থেকে কিন্তু আপনারা 100% পেমেন্ট পাবেন। তো এখান থেকে আপনারা কিন্তু নিশ্চিন্তে কাজ করতে পারবেন। অন্যান্য মানুষের ওয়েবসাইটে অ্যাপসে কাজ না করে নিজে একটি প্ল্যাটফর্ম বানিয়ে নিজে একটি অ্যাপস বানিয়ে কাজ করান, এক্ষেত্রে আপনার রিস্ক কম থাকবে, আপনি পেমেন্টটা 100% পাবেন। তো এখন দেখা গেল যে এরকম একটি আর্নিং অ্যাপ্লিকেশন বানিয়ে কাজ করানোর জন্য আপনাকে স্যাটারডে অ্যাকাউন্ট খুলে এখান থেকে একটি অ্যাপ আইডি বের করে আপনি আমাদের থেকে অ্যাপস নেওয়ার পরে আপনাকে অ্যাপসের সাথে যে অ্যাড পেনাল্টি দেবো ওই অ্যাড পেনাল্টির মাধ্যমে আপনি অ্যাপ আইডিটি বসালে আপনি অ্যাপসের সাথে এই স্টারডে অ্যাকাউন্টটি কানেক্ট হয়ে যাবে। কীভাবে আপনার অ্যাড পেনাল্টি কন্ট্রোল করবেন, আমাদের কাছ থেকে অ্যাপস নেওয়ার পরে এই ভিডিওটি দেবো। এই ভিডিওটি দেখলে আপনি এখান থেকে যে অ্যাপ আইডিটি বের করবেন ওইটা কিন্তু আপনি অ্যাড পেনাল্টির মাধ্যমে বসাতে পারেন এবং ওই অ্যাড পেনাল্টির মাধ্যমে আপনি অ্যাপসটি পুরোপুরি কন্ট্রোল করতে পারবেন। তো এখন কথা না বলে চলেন দেখিয়ে দিই কীভাবে আপনি এই স্টারডে অ্যাকাউন্টটি খুলতে পারবেন। তো এই স্টারডে অ্যাকাউন্ট খোলার জন্য আপনি প্রথমে আপনার মোবাইলে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে এখান থেকে উপরে সার্চ বারে ক্লিক করে এখান থেকে লিখবেন start.iu লিখে সার্চ করে দেবেন, অথবা এটার লিঙ্ক আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওইখানে ক্লিক করেও এই ওয়েবসাইটটিতে সরাসরি চলে আসতে পারবেন। তো এখান থেকে অ্যাকাউন্ট খোলার জন্য উপরের দিকে 3 বার একটি মেনু পাবেন, এই মেনুতে একটি ক্লিক করে দেবেন। তো 3 বার মেনুতে একটি ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা লগ ইন নামে একটা অপশন দেখতে পাবেন, এই লগ ইন অপশনটির মধ্যে একটি ক্লিক করে দেবেন। সো এই লগ ইন অপশনটির মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে নতুন একটি ইন্টারফেস নিয়ে আসবে। এখান থেকে আপনাদের অ্যাকাউন্টটি খুব ইজিলি ক্রিয়েট করতে পারবেন। অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য এখান থেকে নিচের দিকে গট ইট নামে একটি বাটন পাবেন, এখানে একটি প্রথমে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর যেহেতু আপনারা স্টারডে নতুন একটি অ্যাকাউন্ট খুলবেন সেহেতু উপরের দিকে খেয়াল করলে আপনারা সাইন আপ নামে একটি বাটন পাবেন, এই সাইন আপ বাটনটিতে একটি ক্লিক করে দেবেন। তো সাইন আপ বাটনটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ উইথ গুগল নামে একটি অপশন পাবেন, এই কন্টিনিউ উইথ গুগল অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। তো কন্টিনিউ উইথ গুগল অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আপনার স্টারডে অ্যাকাউন্টটি খুলতে যাচ্ছেন ওই জিমেইল অ্যাকাউন্টটি এখান থেকে জাস্ট সিম্পলি সিলেক্ট করে দেবেন। আমি আমার কাঙ্ক্ষিত জিমেইল অ্যাকাউন্টটি সিলেক্ট করে দিচ্ছি, তারপর এখান থেকে কন্টিনিউতে একটি ক্লিক করে দিচ্ছি। তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে সরাসরি স্টারডে অ্যাকাউন্টের মধ্যে নিয়ে যাবে। তো স্টারডে অ্যাকাউন্টের মধ্যে নিয়ে আসার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে। এখান থেকে আমি স্টারডে অ্যাকাউন্ট সম্বন্ধে আপনাদেরকে প্রথমে কিছু ধারণা দিয়ে দিই। এখান থেকে প্রথমে আপনারা দেখতে পারবেন যে টোটাল রিভিনিউ, এখান থেকে টোটাল রিভিনিউর জায়গায় আপনার যত ডলার থাকবে তত ডলার হলো আপনার মোট ইনকাম। তারপরে এখান থেকে ইমপ্রেশনটা হলো আমি একটু আগে অ্যাপসের মধ্যে যে অ্যাডগুলো দেখালাম ওইখানে আপনার কতগুলো অ্যাড দেখা হলো, টোটাল কতগুলো অ্যাড আপনার দেখা হলো এখানে সেটা দেখাবে যে টোটাল কতগুলো ইমপ্রেশন হলো বা কতগুলো অ্যাড দেখানো হলো। তারপর এখান থেকে হলো ক্লিক, ওই যে আমি 10টা অ্যাড দেখার পর যে একটা অ্যাডের মধ্যে ক্লিক করলাম ওইরকমভাবে টোটাল কতগুলো ক্লিক আপনার অ্যাপসের অ্যাডের মধ্যে দেওয়া হয়েছে ওটা এখান থেকে দেখাবে। তারপরে এখান থেকে সিটিআরটা হলো ক্লিক দো রেট। যেমন এখান থেকে দেখেন, মনে করেন আপনার অ্যাপসের মধ্যে যতগুলো অ্যাড দেখা হবে বা যতগুলো ইমপ্রেশন হবে ওই ইমপ্রেশনের অনুযায়ী যতগুলো অ্যাডের মধ্যে ক্লিক করা হবে ওইটার অনুযায়ী হলো আপনার কত পার্সেন্ট মানে কতটা অ্যাডের মধ্যে কতটা ক্লিক করা হলো ওটার পার্সেন্টেজ হলো সিটিআরটা আপনারা সবসময় 10%-এর নিচে রাখবেন। কীভাবে কাজ করা যায় আপনার সিটিআরটা 10%-এর নিচে থাকবে এটা আপনাদেরকে আমরা অ্যাপস নেওয়ার পর বুঝিয়ে দেবো বা এটার ট্রিক্স বলে দেবো। তারপরে এখান থেকে হলো ইসিপিএমটা আপনার যত ডলার থাকবে আপনার অ্যাপসের মধ্যে 1000 টাকা দেখলে আপনার টোটাল রিভিনিউটা তত ডলার হবে, মানে আপনার টোটাল ইনকামটা তত ডলার হবে। যদি আপনার ইসিপিএম $5 থাকে তাহলে আপনার 1000 টাকা দেখলে টোটাল ইনকাম হবে $5। দেখেন একটা অ্যাড দেখতে কিন্তু 2 সেকেন্ড সময় লাগে, তো 1000 টাকা দেখতে আপনার সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট সময় লাগবে যদি আপনার অ্যাপসের মধ্যে 50 জন ইউজার দিয়ে কাজ করাতে পারেন। সুতরাং কিন্তু এখান থেকে 1000 টাকা দেখতে বেশি সময় লাগবে না। সো এখান থেকে যতটা ইসিপিএম থাকবে 1000 টাকা দেখার পর এখান থেকে আপনার টোটাল রিভিনিউ হবে তত ডলার। তারপরে এখান থেকে ফিল ডেট, এটা আপনার কোনো সমস্যা নেই। তারপরে এখান থেকে অ্যাপস, আপনার অ্যাকাউন্টের মধ্যে কতগুলো অ্যাপস অলরেডি অ্যাড করা আছে এটা এখান থেকে দেখতে পারবেন। তো এখন বিষয় হলো আপনি যে আমাদের থেকে অ্যাপসটি নেবেন ওই অ্যাপসটি অ্যাকাউন্টের মধ্যে এখন অ্যাড করতে হবে। আমাদের থেকে অ্যাপস নেওয়ার আগেই কিন্তু আপনি এখান থেকে আপনার অ্যাপসটি অ্যাড করে নিতে পারবেন।
তারপর কিন্তু আপনারা আমাদের থেকে অ্যাপস নিয়ে ওইটার সাথে এটা কানেক্ট করতে পারবেন। কীভাবে কানেক্ট করবেন এটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। কানেক্ট করার জন্য প্রথমে এখান থেকে আপনার এই ক্রোম ব্রাউজারটি ডেস্কটপ সাইট করে নিতে হবে। ডেস্কটপ সাইট করে নেওয়ার জন্য এখান থেকে উপরের দিকে 3 ডট একটা আইকন দেখবেন, এখানে একটি ক্লিক করে জাস্ট সিম্পল এখান থেকে ডেস্কটপ সাইট নামে একটা আইকন দেখবেন, এখানে একটি টিক মার্ক করে দেবেন। সো এখান থেকে আমি একটি টিক মার্ক করে দিচ্ছি। সো ডেস্কটপ সাইট করে নেওয়ার পর এখান থেকে একটু জুম করে নিচ্ছি আমরা। জুম করে একটু বাম সাইডে দেখলে, বাম সাইডে খেয়াল করলে দেখতে পারবো মাই অ্যাপস নামে একটা অপশন আছে। এই মাই অ্যাপস অপশনটিতে একটি ক্লিক করে দেব। তো মাই অ্যাপস অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর একটু জুম আউট করে এখান থেকে আমরা ডান দিকে চলে আসবো। ডান দিকে চলে আসার পর এখান থেকে আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো। তো এখান থেকে আমাদের নতুন একটি অ্যাপস অ্যাড করার জন্য উপরের দিকে নিউ অ্যাপস এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে অলরেডি আমাদের একটি অ্যাপ অ্যাড করা আছে, যেহেতু আমাদের একটা ওল্ড অ্যাকাউন্ট সেহেতু অলরেডি একটা অ্যাপস অ্যাড করা আছে, আপনাদের কোনো অ্যাপস অ্যাড করা থাকবে না। এখান থেকে আপনারা অ্যাডস নিউ অ্যাপ নামে একটা অপশন পাবেন, এখানে জাস্ট সিম্পলভাবে একটি ক্লিক করে দেবেন। সো এখানে একটি ক্লিক করে দেওয়ার পর একটু জুম করে নেবেন। একটু জুম করে নেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে হ্যাভেন্ট প্লেস পাবলিশড অ্যাপ ইট, মানে এখান থেকে আপনার অ্যাপসটি প্লে স্টোরে পাবলিশ করা নেই। অবশ্যই আপনি যখন আমাদের থেকে নতুন অ্যাপস নেবেন ওইটা প্লে স্টোরে পাবলিশ করানো থাকবে না। যেহেতু আপনি এখান থেকে ইউজার দিয়ে কাজ করাবেন জাস্ট সিম্পলভাবে, সেহেতু আপনার অ্যাপসটি প্লে স্টোরে পাবলিশ না করেও কিন্তু কাজ করাতে পারবেন। এখন বলতে পারেন আমাদের অ্যাপসের মধ্যে যে ইউজারগুলো আসবে ওই ইউজারগুলো অ্যাপসটা ডাউনলোড করবে কীভাবে? আমাদের থেকে অ্যাপস নেওয়ার পর আমরা অ্যাপসের লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো, ওই লিঙ্ক থেকে সরাসরি আপনার ইউজাররা অ্যাপসটি ডাউনলোড করতে পারবে। তো এখান থেকে অ্যাপস অ্যাড করার জন্য এখান থেকে ক্লিক হেয়ার নামে একটা অপশন পাবো, এই ক্লিক হেয়ার অপশনটিতে একটি ক্লিক করে দেবো। এই ক্লিক হেয়ার অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন, একটু জুম আউট করে নিচ্ছি, এখান থেকে দেখতে পারবেন অ্যাপস নেম, এনজাটিউর অ্যাপস নেম। এখান থেকে আপনার অ্যাপসের নামটি দিয়ে দেবেন। যেহেতু একটা আর্নিং অ্যাপস আমরা বানাবো সেহেতু আপনার অ্যাপসের নামটি আপনি কী দিয়ে বানাতে যাচ্ছেন ওই নামটি এখান থেকে দিয়ে দেবেন। এখান থেকে ধরেন আমার অ্যাপসের নাম দিব ইনকাম অ্যাপস দিয়ে দিলাম। ইনকাম অ্যাপস দেওয়ার পর এখান থেকে নিচের দিকে একটু খেয়াল করে দেখতে পারবেন প্ল্যাটফর্ম, যেহেতু এটা অ্যান্ড্রয়েড অ্যাপস সেহেতু আমরা অ্যান্ড্রয়েড সিলেক্ট করে দেবো। তারপরে এখান থেকে ইজ ইউর অ্যাপ ডিজাইন ফর কাইটস, এখান থেকে অটোমেটিকলি নো সিলেক্ট করতে হবে, আপনারা নোই সিলেক্ট করে দেবেন। যদি এখান থেকে ইয়েস সিলেক্ট করতে থাকে তাহলে আপনারা এখান থেকে নো করে দেবেন। নো করে দেওয়ার পরে একটু জুম আউট করে নেব, মানে একটু জুমটি কমিয়ে নেব। জুমটি কমিয়ে নেওয়ার পর এখান থেকে অ্যাড অ্যাপস নামে একটা অপশন দেখবেন, এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে একটি ক্লিক করে দেওয়ার পরে আপনার অ্যাপসটি অ্যাড করা সাকসেস হয়ে গেল। এখান থেকে দেখেন অ্যাপ অ্যাডেড সাকসেসফুলি। তারপর একটু নিচের দিকে খেয়াল করে দেখতে পারেন ইনকাম অ্যাপসের পাশে একটি অ্যাপ আইডি দেওয়া আছে, এটা হলো মূলত আপনার অ্যাপ আইডি। এই অ্যাপ আইডিটি আপনি আমাদের থেকে যখন অ্যাপস দিবেন তখন আপনার কাছে অ্যাপসের সাথে একটি অ্যাডমিন প্যানেল দিয়ে দেবো। ওই অ্যাডমিন প্যানেলের মাধ্যমে ওই অ্যাডমিন প্যানেলের মধ্যে এই অ্যাপ আইডিটি বসালেই আপনার ওই অ্যাপসের সাথে এই অ্যাকাউন্টটি কানেক্ট হয়ে যাবে। সো কীভাবে আপনার অ্যাডমিন প্যানেলটি কন্ট্রোল করতে পারবেন, অ্যাপ আইডি বসিয়ে অ্যাকাউন্ট কানেক্ট করতে পারবেন, ওইটা নিয়ে আমরা অ্যাপস নেওয়ার পর একটি ভিডিও দিব। ওই ভিডিও দেখে আপনি অ্যাডমিন প্যানেল কন্ট্রোল করতে পারবেন, সেই সাথে অ্যাপ আইডিটি বসানো বুঝতে পারবেন এবং কি অ্যাপটি সম্পূর্ণভাবে কন্ট্রোল করতে পারবেন। তো আশা করি এখন বুঝতে পারছেন যে মূলত কীভাবে আপনারা এখান থেকে একটি অ্যাকাউন্ট খুলে আপনার অ্যাপসের সাথে কানেক্ট করতে পারবেন এবং এখান থেকে আপনার ইনকামটা কীভাবে আসবে। আশা করি আপনারা টোটালি মোটামুটি একটি ধারণা পেয়ে গেছেন। যদি কোনো কিছু বোঝার বাকি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই আমাদের, অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, টেলিগ্রাম আইডি, ফেসবুক আইডি দেওয়া থাকবে, ওখানে যোগাযোগ করে যদি কোনো কিছু বুঝতে না পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সব কিছু আপনাকে A to Z বুঝিয়ে দেওয়া হবে। অথবা আমরা আশা করি আপনারা ভিডিওটি দেখে আপনাদের মোটামুটি একটি ধারণা এসেছে। তো যারা এখন পর্যন্ত অ্যাপস নিয়ে নেননি, যারা এখন অ্যাপস নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে অ্যাপসটি নিতে পারেন এবং কাজ করে একটি হিউজ পরিমাণের অ্যামাউন্ট ইনকাম করতে পারেন। ভাই অন্যের প্ল্যাটফর্মে কাজ করে কোনো লাভ নেই, নিজস্ব একটি প্ল্যাটফর্ম তৈরি করুন এবং ভালো কিছু করুন। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।